বিএসএনএল এ কর্মরত ভারতীয় দূরদর্শন মঞ্চ তাদের বিভিন্ন দাবি দাওয়াকে নিয়ে আজ সরব হয়। বিএসএনএল এর আধিকারিকের উপর ক্ষোভ উগরে দিয়ে কামান চৌমনি স্থিত বিএসএনএল অফিসে প্রতিবাদ কর্মসূচি পালন। জানা যায়, বিএসএনএল এ কর্মরত ভারতীয় দূরদর্শন মঞ্চ তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিএসএনএল এর আধিকারিকের উপর একরাশ ক্ষোভ উগরে দিয়েই কামান চৌমনি স্থিত বিএসএনএল অফিসের সামনে এই কর্মসূচিতে তাদের দাবি দাওয়া তুলে ধরেন। তবে সেই বিষয়ে কি বলছেন তারা শোনাচ্ছি। ঠিক থাকে, এর জন্য স্টেবল নেটওয়ার্ক থাকে, যাতে ইকুইপমেন্ট প্রোভাইড করা হয়, যাতে ইঞ্জিনিয়াররা যারা গ্রাউন্ডে কাজ করছে ওরা যাতে ঠিক করে কাজ করতে পারে, এটা এনশিওর করা। প্লাস আমাদের যে যখন বিএসএনএল ফর্মেশন হয়, ডটের মানে অনেকগুলি সম্পত্তি আমাদের নিয়ে যায়, এটা যাতে ফেরত দেওয়া হয় আমাদেরকে। তারপর আমাদের রেগুলার সিএমডি এখনও হয়নি, ঠিক আছে। রেগুলার সিএমডি, রেগুলার সিজিএম যা অফিসার, টপ অফিসার, ওরা রেগুলার বেসিসে যদি না থাকে বিএসএনএল-এ, তাহলে যে সমস্যাটা হচ্ছে এটা যাতে দূর করা হয়। এরপরে অন্যান্য দাবিগুলির মধ্যে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেমন ওয়ান পলিসি, ওয়ান কোম্পানি ওয়ান পলিসি। এটা হচ্ছে কি, যেমন বিএসএনএল-এর মধ্যে 2-3 রকমের এমপ্লয়ি কাজ করে। আমরা হচ্ছে ডাইরেক্টলি বিএসএনএল এমপ্লয়ি, ঠিক আছে, কিন্তু আমাদের যে জিএম যা আইটিএস হচ্ছে ওরা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। ওদের বেতন ভাতা ওরা 7th পে কমিশন পাচ্ছে এবং কদিন পরে ওরা 8th পে কমিশন পাবে। কেউ কেউ আবার আমাদের থেকে ডেপুটেশনে গিয়ে ডটে যাচ্ছে বা অন্যান্য ডিপার্টমেন্টে যাচ্ছে, ওরা বেতন পাচ্ছে এখন যে সেন্ট্রাল গভর্নমেন্টের 7th পে কমিশনের মতো। কিন্তু আমরা কোথায়? আমরা এখনও আটকে আছি পুরনো। এখনও আমরা ঠিক করে থার্ড, যেটা 7th পে কমিশন, এটা হলো থার্ড পিআরসি, এটাই আমরা এখনও পাইনি, যেটা পিএসির বেলা পেনশন ডিভিশন বলা হয় আর কি। পে কমিশন থেকে পেনশন ডিভিশন বলা হয়। এই থার্ড পিআরসি এখন পর্যন্ত আমরা পাইনি। প্লাস সেকেন্ড পিআরসি এর আগের যেটা, এটারই অনেকগুলি ইস্যু এখনও রয়ে গেছে বেতন ভাতা নিয়ে। এই আর লম্বা করলাম না আমি, অনেকগুলি ইস্যু আছে, যেমন অনেকগুলি মানে এইচআর রিলেটেড অনেকগুলি ইস্যু আমাদের আছে। তো এগুলি যাতে গভর্নমেন্ট আমাদেরকে অতি সত্ত্বর দেখে, কারণ আমরা আজকে আত্মনির্ভর ভারত গড়তে গিয়ে আমাদের যে এই যে 4G 5Gর জন্য আমরা যে আপ্রাণ চেষ্টা করছি, তো এটা কোন সময় সম্ভব হবে? যখন সবাই সন্তুষ্ট থাকবে, যখন আমরা বেতন প্লাস অন্যান্য যে ইস্যুগুলি আছে যেমন মেডিকেল ইস্যু, এইসব নিয়ে যখন আমরা সন্তুষ্ট থাকবো, তখনই তো আমরা পরিষেবা দিচ্ছি, এখনও দিচ্ছি। কিন্তু আমরা চাইছি যে গভর্নমেন্ট থেকে ন্যূনতম সাহায্যটুকু, যেটা আমাদের প্রাপ্য, যেটা 20 বছর আগের যে আপনারা শুনলেন তাদের দাবি দাওয়া, অর্থাৎ বেতন সহ আরো বেশ কিছু দাবি দাওয়া তাদের রয়েছে। লাঞ্চ আওয়ার সহ বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে কিন্তু তারা এই বিক্ষোভে সামিল হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।